এই শাকটা অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি একবার ভর্তা বানিয়ে খান, আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের পছন্দের তালিকার মধ্যে চলে আসবে এই শাকটা। সুপ্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো কলমি শাকের ভর্তা। এই শাকটা অবশ্যই জ্বালা এবং টাটকা দেখে নিতে হবে। প্রথমে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা কড়াইয়ে দিয়ে দিলাম। কোনো প্রকার এখানে পানি বা লবণ আমি ব্যবহার করব না। শাক থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই শাকটা সেদ্ধ করে নেব। আপনাদের যদি প্রয়োজন মনে করেন তাহলে সেক্ষেত্রে অল্প একটু পানি ব্যবহার করতে পারেন। শাকটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার কিছুক্ষণ একটু হাই হিটে শাকটা হালকা একটু ভেজে নেব। এতে করে এক্সট্রা যে পানিটা আছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আর হাই হিটে রাখবেন। হাই হিটে না রাখলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এবার একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 3 পিস কাঁচামরিচ আর 6-7 পিস দিয়ে দিলাম এখানে শুকনা মরিচ। এই ভর্তাতে শুকনা মরিচের ফ্লেভারটা রাখার চেষ্টা করবেন। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন, শুকনা মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারবেন। কাঁচামরিচ 3টা তুলে নিলাম। শুকনা মরিচটা আরও একটু ক্রিস্পি করে ভেজে নেব যেন মুচমুচে হয়। একই তেলে দিয়ে দিলাম আমি এখানে প্রায় হাফ কাপের মতন রসুন কোষ। রসুনের কোষগুলো একটু বেশি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি, একদম কুচি কুচি করে কাটিনি। পেঁয়াজটাও কিছুক্ষণ ভেজে নেব। তবে খেয়াল রাখবেন এখানে কিন্তু একদম ভেজে মানে ওই যে ব্রেস্তার মতন করা যাবে না, হালকা একটু ভাজতে হবে। আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন, একই প্যানে আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন এখানে 1/4 কাপ ছোটো চিংড়ি আমি হলুদ আর একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা এখন ভেজে নেব। আপনারা চাইলে এখানে বড় চিংড়িটাও ব্যবহার করতে পারবেন। চিংড়িটা কিন্তু মুচমুচে করে ভাজা যাবে না, সেদ্ধ হলেই নামিয়ে নিতে হবে। মুচমুচে করে ভাজলে কী হবে, চিংড়ির ভেতরের জুসিনেসটা আর থাকবে না। এবার একই তেলে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা শাকটা। শাকটাতে যেন পানসে ভাবটা না থাকে, এই জন্য হাই হিটে শাকটা আবার একটু ভেজে দিব। এই যে দেখুন, শাকটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এবার ফাইনালি ভর্তা করার পালা। প্রথমে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে করতে পারেন, তবে এই ভর্তার বিশেষত্ব হয়েছে সবগুলো উপকরণ কী হবে, মানে আধা ভাঙ্গা হবে। পুরোপুরি আমরা যে একদম ম্যাশ করে ক্রিমের মতন ভর্তা করি, এই ভর্তাটা কিন্তু ওই রকম হবে না। সবগুলো কিন্তু আধা ভাঙ্গা থাকবে। তো আমিও এটা ঠিক সেইভাবে করে নিয়েছি। দেখেন, একটু আস্তে আস্তে রয়ে গেছে। ঠিক এই পর্যায়ে শাকটা দিয়ে দিলাম। শাকটাও কিন্তু পুরোপুরি ভর্তা করে ফেলা যাবে না। এই ভর্তাটা আপনারা শিলপাটাতেও করতে পারবেন, ব্লেন্ডারেও করতে পারবেন, তবে শুধু খেয়াল রাখবেন আধা ভাঙ্গা যেন হয়। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো 2-4টা শুধু আমি একদম ম্যাশ করে দেবো, বাকিগুলো আধা ভাঙ্গা করে রাখবো। আপনারা যারা এই রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন, রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে দেখুন, সবগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি যে সেই শুকনো মরিচ আর কাঁচা মরিচটা ভেজে রেখেছিলাম, সেটাতে এখন আমি লবণ দিচ্ছি। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু লবণ কোথাও ব্যবহার করিনি। শুধুমাত্র চিংড়ি মাছটা আমি লবণ দিয়ে মেখে তারপরে ভেজে নিয়েছিলাম। এই পর্যায়ে পরিমাণ মতো আপনারা যে যেমন লবণ খেতে পছন্দ করেন ঠিক সেই অনুপাতে লবণটা দিয়ে দিবেন। এবার ম্যাশ করে রাখা সেই শাক আর সব উপকরণগুলো দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে ভালোভাবে একটু মেখে নিব, নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এই ভর্তাটি। আর এখানে কিন্তু এক্সট্রাভাবে কোনো তেল আর ব্যবহার করতে হবে না। আমি কিন্তু বেশ পরিমাণ তেল দিয়ে সবগুলো আমি ভেজে নিয়েছি, এই জন্য তেল আর লাগবে না এখানে। আর এই ভর্তাটা মাশাআল্লাহ গরম গরম ভাতের সাথে এত ভালো লেগেছে, আমি শুধু এই ভর্তাটা দিয়েই ভাত খেয়েছি। এখন থেকে কলমি শাকটা আমার কিন্তু পছন্দের তালিকায় চলে আসছে, কারণ কলমি শাক আমার মোটেই পছন্দ ছিল না। রেসিপিটি ভালো লাগলে আবারও বলছি, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আর এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি এবং পেজটিতে লাইক ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।